খাবে নাই গিয়া এই ৮-১০টার ভিতরে দেখা যায় যে গন্যা বাচ্চা একটা বা দুইটা টিকছে আর নাই। এরকমই তো, যে দরে আইছে সেই দরে গেছে। অপরদিকে বলেন তো দেখি, গরু হারাম না হালাল? হালাল। ফাজাআ বিইজলিন হানিয, শুধু হালাল না, নবীদের মেহমানদারির বিশেষ অংশ। যখন হযরত লূত নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কাছে রব্বুল আলামিন আযাবের ফেরেশতা পাঠালেন, আযাবের ফেরেশতারা লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করবার আগে, যাবার আগে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করতে এসেছেন। কারণ তারা দুইটা জিনিস নিয়ে আসছে, এক হলো একটা আযাব, আর আরেকটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা সুসংবাদ। কয়টা? লূত আলাইহিস সালামের কওমের জন্য আযাব নিয়ে আসছে, নাফরমান কওমের জন্য। লূত আলাইহিস সালামের জন্য সুসংবাদ, কারণ এরা এই পরিমাণ মানে কি জানি কোন আপনারা রান্দা করতো না, ত্যাক্ত করতো না, এই পরিমাণ বিরক্ত করতো এবং জ্বালাইতো। লূত আলাইহিস সালাম মানে অতিষ্ঠ হয়ে গেছেন, এগুলারে আল্লাহ সাইজ করবে কবে? কবে আসবে সেই 2024-এর 5ই অগাস্ট? কবে ভিড়াইবে? লূত আলাইহিস সালাম অস্থির হয়ে যায়, আর কবে সাইজ কবে করবে? জ্বালায় শেষ করে লাইতেছে। একবার মানুষের বাচ্চারা আদমের সন্তানকে বান্দরের ছাউ বানায়, আরেকবার দেখা যায় ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা চালু করবার ব্যবস্থা করে, আরেকবার বিদেশি সংস্কৃতি এনে দেশি সংস্কৃতিকে ধ্বংস করবার পায়তারা করে, আরেকবার আলেম ওলামা তৌহিদি জনতাকে এদেশ থেকে মিটিয়ে ফেলবার জন্য পায়তারা করতে থাকে। ঠিক ঠিক। আর কবে আল্লাহ ধরবো? তো আল্লাহ ধরছেন না, ধরেন নাই? মানে এইরকম আর কি, আপনাদেরকে বোঝানোর জন্য উদাহরণ দিলাম। তখন তার 5ই অগাস্ট না, লূত আলাইহিস সালাম চিন্তা করতেছিলেন কবে আইবে, এগুলোর সাইজ করবো কবে। তো দুই সুসংবাদ একবারে নিয়ে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা সুসংবাদ যে আল্লাহ আপনাকে ভালো এক ফার্স্ট ক্লাস একটা বাচ্চা দিবেন। আবার লূত আলাইহিস সালামের জন্য সুসংবাদ, আপনি যে সাইজের অপেক্ষায় ছিলেন, আল্লাহ আজকে সেই সাইজ চিরতরে করে একদম একদম টাইট করে দিবে, পালানোরও জায়গা নাই, বাঁচতেও পারবে না, ভাগতেই হবে, কিছু করার নাই, ভেগেও যাওয়ার জায়গা থাকবে না, এ নিয়ে শেষ হয়ে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন তারা আসছেন, মানুষের বেশে আসছেন। কিসের বেশে? খুব সুন্দর যুবক, কিন্তু একজনেরও দাড়ি নেই। যুবকের বেশে আসছেন, এমন যুবক সুন্দর সুঠাম দেহি চমৎকার যুবক, কিন্তু এখনো কি উঠে নাই, দাড়ি উঠে নাই। এমন কিছু মানুষ আছে না, দাড়ি উঠতে একটু দেরি হয়, এই টাইপের। এই বেশে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো মেহমান পাগল মানুষ ছিলেন। মেহমান দেখে সাথে সাথে একটা মোটামুটি একটা বড় বাছুর, যেটা এখনো গরু হয়ে সারে নাই, আবার একদম পিচ্ছি বাছুরও না, মাঝামাঝি একটা বাছুর আছে না, এই যে এইরকম একটা বাছুর একদম জবাই করে আস্ত রোস্ট করে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। বাইতে থুয়েছে, কি নিয়ে আসছে? আস্ত রোস্ট করে নিয়ে এসে। যে কয়জন আসছে এরা সবাই মিলে কেন, এরকম 3 গুণ লোক মিলে ওই আস্ত রোস্ট খায় শেষ করতে পারবে না। কিন্তু মেহমানের একরাম। কিসের একরাম? মাওলানা পাক এত পছন্দ করেন মেহমানদারি। মেহমানদারি, মেহমানের জন্য খাবারের ভিতরে আলাদা জৌলুস এবং ব্যবস্থাপনা মাওলা কেমন পছন্দ করেন, ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির বিবরণ দিয়ে দেখাচ্ছেন। ফাজাআ বিইজলিন হানিয, একটি ভুনা আস্ত একটা বাছুরকে রোস্ট করে নিয়ে সামনে দিয়ে দিলেন। ফেরেশতারা কি খাওয়া দাওয়া করে? খাওয়া দাওয়া করে? কারণ তারা তো খাচ্ছেন না। দেখতে না মানুষ, আসলে তো মানুষ না, আসলে তো ফেরেশতা। বেশ ধরছে মানুষের, আসলে তো কি ফেরেশতা। তো এখন এগুলো তো খেতে যেতে পারবে না। আর ওই যুগে একটা রীতি ছিল, শত্রু কখনো মেজবানের মেহমানদারি গ্রহণ করত না। এটা শত্রুর লক্ষণ ছিল। কেউ যদি শত্রু হয়ে আসতো,
তাহলে সে মেজবানের খানা খাইবো, খাইয়া দেয় পেটটা পুরাইয়া তারপরে তারে মারবে, এটা করতো না। এতটুকু ভদ্রতা ছিল, নুনই খাইতাম না, শত্রুতা যা করার করবো, নুন খাবো না। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এদের কারো হাত কি করতেছে না, সামনে বাড়ছে না, এবং কেউ এখানে খাওয়ার জন্য আগ্রহী হচ্ছেন না, নাকি রহম ওয়াওজাসা মিনহুম খীফা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন যে এরা কি কোনো বদনিয়তে আসলো নাকি? দেখতে তো খুব সুন্দর লাগে, ভদ্র মানুষের মতো লাগে, কিন্তু কোনো বদনিয়ত আছে নাকি, নাহলে খায় না কেন? তো ফেরেশতারা বলতেছেন লা তাখাফ, ভয় পেন না, অন্য জায়গায় চলে যাই। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা ফেরেশতা কওমে লূতকে সাইজ করবার জন্য আমাদেরকে আল্লাহ পাঠাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখন উম্মতের দরদে দরদিত, অপরাধ করছে, অন্যায় করছে, যাই করুক, একটু সময় দেন, আল্লাহ যদি তওবাতিল্লাহ করে মাপ চায়, কিছু যদি বেঁচে যায়, একটু সময় দেওয়া যায় কিনা। আল্লাহ পাক কোরআন শরীফে ইব্রাহিম আলাইহিস সালামের এই উম্মতের ব্যথার দরদ এটাকে উল্লেখ করছেন। তার মানে উম্মতের জন্য মায়া অতিরিক্ত পরিমাণে থাকা, এটা আল্লাহ তাআলার কাছেও বড় প্রিয় একটা জিনিস। তো উনি বিভিন্নভাবে কথাবার্তা এমনি সেমনি আছে, এখন না হইলে হয় না, একটু পরে আল্লাহর সাথে আর একটু কথাবার্তা কয়ে নিয়ে আমাকে একটু সুযোগ দেন, দেখি আল্লাহ পাক কোনো কিছু কয় না কেন। ওখানে কয়েছে যা আবার হয়ে গেছে, অনেকদিন আল্লাহ সুযোগ দিয়েছেন, আর দিবে না। 2024-এর 5ই আগস্ট পার করার আর সুযোগ নাই, এটা হয়ে গেছে, কিছু করার নাই। আর ওই চট করে ঢুকে পড়বো, পুড়ুক করে আয়া পড়বো, এই সমস্ত কথাবার্তার সান্ত্বনা কয়েও কোনো লাভ নাই। সীমানার ওই পারে বেশি নেতা উস্কানি দেয়, আর এখানে যদি চালাচামুন্ড লাভ ফাল পারে, তাহলে মাইটটা কিন্তু নেত্রী খাইতো না, খাইবো কিন্তু এনে যেটি আছে এটি ঠিক জন্য সাবধান। এই সমস্ত আঙ্গুলের ইশারা দিলে লাভ মারেন না, যে আপনার বিপদে ফালায় থেকে পালায় যাইতে পারে, সে আপনার ওহেনে বহেনে বিপদ দিয়ে বাঁচাইব, আরে কন্যা গেলে বাঁচাবে মনে হয়। তাহলে সাবধান থাকা উচিত একটু। দোস্তি যদি করতে হয় তো কার সাথে? আরো আসতে কার সাথে? যার সাথে দোস্তি করলে কোনোদিন হারার কিছু থাকে না। তাহলে গরু এটা কি শুধু হালাল নাকি নবীদের মেহমানদারির বিশেষ অংশ? তার মানে এটার সাথে আল্লাহর একটা ভালোবাসারও কি আছে, সম্পর্ক আছে। বলেন তো দেখি, গরু প্রতি বছর একটা করে বাচ্চা দেয়, কন্যা কেন? কয় বছরে? বেটা 1 বছরে কোনোদিন গরুর বাচ্চা হয় না। সব ফার্মের মানুষ, গ্রামের মানুষ না। কয় বছরে একটা দেয়? 2 বছরে গিয়ে একটা বাচ্চা হয় গরু। প্রতি বছর বাচ্চা দেয় নাকি গরু? কয় বছরে? 2 বছরে গিয়ে একটা বাচ্চা দেয়। তাহলে বলেন তো দেখি, উৎপাদন, উন্নয়ন 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 উন্নয়ন, এরকম উৎপাদন তো কম, খরচ আছে না নাই? প্রত্যেকদিন গরু মাশাআল্লাহ চলতেছে, হন না কেন? খাবারের মেনুতে গরু তো আছেই। বিশেষ করে শীতকালে বিয়ে শাদীর অনুষ্ঠান হইতেই আছে, আর গরু জবাই হইতেই আছে। শুধুমাত্র এক শুক্রবার ছুটির দিনে সারা বাংলাদেশে কয়েক লক্ষ গরু জবাই হয়। অবাস্তব না বাস্তব? তাহলে তো গরু মাইক্রোস্কোপ আর টেলিস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যাওয়ার কথা না এই এলাকায়, কিন্তু আছে না নাই? কেমনে আছে? ফিহা বারাকা। এটার ভিতরে আল্লাহ কি দিছেন? হালাল দেখতে কম কিন্তু বরকত, আর হারাম দেখতে বেশি, বরকত। হালালের প্রতি, সুন্নতের প্রতি আল্লাহর আলাদা এক টান এবং মায়া আছে, ওটার ভিতরে বরকতের বহিঃপ্রকাশ ঘটে। বলেন তো দেখি, যাদের দাড়ি আছে তারাও ওযু করে, যাদের দাড়ি নাই তারাও ওযু করে, কিন্তু দাড়িওয়ালারা সাধারণত 5 ওয়াক্ত নামাজে হওয়ার কারণে তাদের কমপক্ষে দিনে 5 বার তো ওযু করে, নাকি করে না? তো ওযু যখন করার সময় ভালো করে কি করতে হয়? ডলে
খিলাল করে, এই করে, প্রতি ওয়াক্তে হাতে 5-6টা করে দাঁড়িয়ে আসে কি আসে না? তো প্রতিদিন প্রতি ওয়াক্তে যদি 5টা করে দাঁড়িয়ে আসে, আরো বেশি পড়ে, তো ধরেন 5টা করেই পড়লো, তো তাহলে একদিনে কয়টা? 5×5 = 25টা। এক মাসে কয়টা? না কেন? আরে 750টা। এটা মিনিমাম কত? 750 করে দাঁড়িয়ে পড়তেছে এক মাসে। এবার এক বছরে কত হবে? প্রায় 10,000-এর কাছাকাছি কি হবে? দাঁড়িয়ে পড়তেছে, তাই না? তো বছরে যদি 10,000-এর মতো দাঁড়িয়ে এখান থেকে যায়, 5,000-এর মতো দাঁড়িয়ে যায়, তাহলে তো মাথায় টাকা হওয়ার পরিবর্তে এনে না টাকা হওয়ার কথা। কোনদিন দেখছেন দাঁড়িতে টাক হইতেছে? এত খরচ, তারপরেও দেখা যায় কেমনে জানি দাড়ি কমেই না, তাসলিমা নাসরিনের ঘুম হয়ই না। এত আশা দাড়িওয়ালাদের দাড়িগুলা পড়ে যাক, তারপরও পড়েই না। কিন্তু নুনুর ঘুম হারাম হয়ে যায়, তাদের ঘুমই হয় না। এই মৌলবীগুলো দেশ খেয়ে ফেললো, মোল্লারা মুরগি চোরাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে, ঠিক কিনা? যতই তোমরা যাই করো না কেন, দাড়ি কমবে না, কমবে না, কারণ নবীর সুন্নাহ, এটার মধ্যে মাওলার বরকত আছে, ঠিক কিনা? এজন্য মসজিদ আর মাদ্রাসার মধ্যে যদি হালালের উপরে দানগুলাকে গ্রহণ করা হয় এবং যারা দান করে তারা যদি হালাল অংশ থেকেই দান করে, তাহলে অল্পের মধ্যে অনেক বরকত হবে। আর হারাম যদি ঢুকায়া দেয়, তাহলে মাদ্রাসাওয়ালাদের ক্ষতি হোক আর না হোক, যে হারামটা ঢুকাইছে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। তো ওই জমানার কুরাইশ, মুশকিল হলো আলোচনা একটা শুরু করি এক নিয়তে, শেষে দেখা যায় সেই হাদিস আর শেষই হয় না, টাইম শেষ হয়ে যায়। তো কুরাইশরা কি বানাচ্ছে? কাবা শরীফ পুনরায় নির্মাণ করবে, ভেঙে টেঙে সুন্দর করে আবার বানাবে। তাদের টাকা টান পড়ে গেল, দেখলো যে যেই পরিমাণ টাকা আছে হালাল টাকা, এই টাকা দিয়ে চান্দা টান্দা তুলে এই টাকা দিয়ে পুরা কাবা শরীফ কি করা যাচ্ছে না, নির্মাণ করা যাবে না। যদি করা হয় তো উপরে ছাদ দেওয়া যাবে না, খাইলে বয়ে থাকবে, বা আদা উঠছে আদা উঠে না, এরকম হবে। তো তার চাইতে যতটুকু পুরাপুরি করা যায় এতটুকু করে ফেলো, আর বাকিটুকু আবার যখন হালাল টাকা জড়ো হবে তখন আবার কি করা হবে, করে ফেলা হবে। এই নিয়তে তারা, এই যে এখন আমরা যে কাবা শরীফের আকৃতি দেখি, যে অংশটা মানে দৈর্ঘ্য প্রস্থের যে অংশটা আমরা দেখি, কুরাইশ এরকম দৈর্ঘ্য প্রস্থ রেখে কি করেছে, নির্মাণ করেছে। আর হাতিমের যে অংশটা, এই যে গোল অংশটা, অতটুকু তারা পরে টাকা হইলে কি করবে, নির্মাণ করে একসাথে করে ফেলবে। এটা ছিল তাদের পরামর্শ। যাই হোক, পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মুসলমানদের কাছে অনেক টাকা পয়সা এসে উপস্থিত হলো, হুনাইনের থেকে আরো বিভিন্ন জায়গা থেকে। এখন রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের অনেক টাকা, তারা কাবা শরীফ একদম পুরা আবার নির্মাণ করে ফেলতে পারে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যদি তোমার জাতি নতুন মুসলমান হয়েছে এরকম না হইতো, তো তাহলে আমি এটাকে করে ফেলতাম, কারণ এটা করলে এদের ভিতরে তারা মনে করবে যে আগেরটা কি করে দিছে, ভেঙে দিছে, শত্রুতা বশত চেঞ্জ করছে, আমরারটা রাহে নাই বাঙ্গালছে, বুঝেন নাই, নাম বদলাইছে, আমরা দেখতারছে না, এরকম করবে, তো একটা ফিতনা হবে। তো ফিতনা হওয়ার চাইতে কাবা শরীফ পুরা নির্মাণ না হয়ে যতটুকু আছে অটুকুই থাক, তাও ভালো। তারপরেও উম্মতের ভিতরে কি না হোক, ফিতনা না হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে ছেড়ে দিলেন। এটা আলোচনার পার্ট। এই যে অংশটা, এটা কি কাবা শরীফের বাইরে না কাবা শরীফের ভিতরে? মানে এই দেয়ালের ভিতরের যে অংশটা, কাবা শরীফের দেয়াল আর হাতিমের দেয়ালের ভিতরের যে অংশ, এই অংশটা কাবা শরীফেরই অংশ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ওখানে ছিলাম। অন্য রিওয়ায়াতে আরেকটু ব্যাখ্যা আছে, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ওখান থেকে ফেরেশতারা এসে এখানে নিয়ে আসলেন। হাতিমে এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার এই ফেরেশতারা আমার সিনা চাক করে ফেললো, পুরা বুকটাকে চিরে ফেললেন। বুক চিরে এভাবে ফাঁক করেছেন, কোনো রক্তই বেরোচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না? কোনো রক্তই বেরোচ্ছে না, কিছুই বেরোলো না। সুন্দর করে ফাঁক করলেন। এই যে হাড়গুলো আছে, ওপেন হার্ট সার্জারি যখন করে আমাদের বাংলাদেশে, পুরো বুকটাকে চিরে এই ভিতরে এইখান থেকে এই পর্যন্ত, এই কণ্ঠা থেকে নিয়ে নিচ পর্যন্ত যে হাড়গুলো আছে বুকের, এটাকে হ্যাকসো ব্লেড দিয়ে কি করে, স্পেশাল ব্লেড আছে, ওটা আবার আমাকে যে লোহা কাটেন না ব্লেড না, ওটা দিয়ে এরকম করে সুন্দর করে কি করে কাটে, প্রত্যেকটা হাড্ডি আলাদা আলাদা ভাবে কাটে, কেটে তারপরে এভাবে ফাঁক করে, ফাঁক করে হার্টকে ওখান থেকে বের করে, বের করে হার্টের কাজটা চালাবার জন্য অক্সিজেনেটর নামে একটা মেশিন আছে, সেই মেশিন সেট করে। সেট করলে হার্ট যেরকম করে পাম্প করতে থাকে, রক্ত ছিটায়, এই কাজটা তখন কে করে, ওই মেশিনটা করতে থাকে। আর এই হার্টকে বের করে, মনে করেন ভালভ অপারেশন হবে, হার্টের ভেতরকার ভালভ অপারেশন করার সময় হার্টকে বের করে ফ্রিজের ভিতরে নির্দিষ্ট একটা তাপমাত্রার ভিতরে রাখে, ওইটারও একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, সেটার ভিতরে রেখে দেয়। হার্ট চুপ করে ঘুমায় থাকে। আর এদিকে ডাক্তার অপারেশন করে শেষ করে আবার হার্টকে এনে জায়গা মতো বসিয়ে কি করে, সেলাই করে। আমাদের বাংলাদেশের ওপেন হার্ট সার্জারির কথা বলছি। সেলাই টেলাই করে ঠিকঠাক মতো আবার সেট করে দেয়। এতক্ষণ এই হার্ট চুপ করেছিল, ওই মেশিনটাকে আলাদা করে দিয়ে হার্টটাকে যখন আবার লাগিয়ে দেয়, আস্তে করে এরকম করে দু চারটা থাপ্পড় মারে। এটা হলো হার্ট সার্জনদের বক্তব্য। এরকম করে আস্তে দুই তিনটা থাপ্পড় মারে আলগোসে, সাথে সাথে হার্ট আবার পাম্প করা শুরু করে, আবার নড়াচড়া শুরু করেছে। কে চালায়? কে চালায়? আবার শুরু হয়ে যায়। কিন্তু কত রক্ত যায়, 2 ব্যাগ 3 ব্যাগ 4 ব্যাগ পরিমাণ রক্ত হার্ট অপারেশনের সময় ডাক্তাররা বলে রেডি রাখতে, যে কোনো সময় লাগতে পারে। কত রক্ত যায়, এগুলা সব আটকিয়ে আবার এই খাঁচাটাকে লাগিয়ে প্রতিটা হাড্ডি এই বরাবর ওই বরাবর প্রত্যেকটাকে আবার বিশেষ দিয়ে সেলাই করে। এখন সেলাই করার পরিবর্তে গাম লাগায় দেয় না কি জানি করে, এরকম করে চাপ দিয়ে লাগিয়ে এভাবে পুরাটুকু আবার জোড়া দেয়। জোড়া দিয়ে পুরা এখান থেকে এই পর্যন্ত পুরা চামড়া আবার সেলাই করে। আজ থেকে 20-25 বছর আগে যখন কোনো ওপেন হার্ট সার্জারির রোগীর বুক খোলা হতো, তাহলে দেখলে আপনি ভয় পেয়ে যাবেন, কারণ এরকম মোটা মোটা সেলাই এখান থেকে এই পর্যন্ত, পুরা বুকে এই পর্যন্ত, নিচ পর্যন্ত।